গতকাল ছিল শুক্রবার, সকাল সকাল স্নান পুজো সেরে লেগে পড়েছি ঘরের কাজে। আসলে দুর্গা পুজো এবছর আমি ঘর ছাড়তে পারিনি। একা কাজের লোক নেই, কাজের চাপটা অনেকটাই বেশি, সেই কারণে ঘরটা ঝাড়া হয়নি। আসলে আমার ঘর খুব একটা নোংরা হয় না, সেই কারণে ভেবেছিলাম থাক কালী পুজোর আগে ঘরগুলো পরিষ্কার করে নেব। ফ্ল্যাটে আসার পর থেকে বছরে একবার ঘর ঝাড়া বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে সব কিছু জিনিসপত্র সরিয়ে সব দেয়াল মুছে পরিষ্কার করে রাখা। সেটাকেই আমি ঘর পরিষ্কার বলে মনে করি, কারণ এমনি টুকটাক ঝাড়াঝুড়ি তো আমি প্রতিদিনই করে থাকি। আর এই সোফার পেছনটা প্রতিদিন তো সরানো হয় না, সেই কারণে পেছনটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায়। আর বছরে একবার এই ডাইনিংয়ের ফ্যানগুলো পরিষ্কার করা হয়, ওই জন্য তো বছরে একবার পরিষ্কার করতেই হয়। আর ওপরে ওঠার সময় আমার এত ভয় লাগছিল, ভাবছিলাম যদি পড়ে যায় আর ঘরে কেউ নেই সেই মুহূর্তে, তো একদম কোমর ভেঙে বসে থাকবো। কাজ করতে করতে হঠাৎ করে ছোটোবেলার কিছু কথা মনে পড়লো। যখন ছোট ছিলাম, মানে কলেজে বা স্কুলে পড়তাম, তখন ঘরে কোনো কাজ করতাম না বলে মা বলতো, দেখবি শ্বশুরবাড়ি গেলে তোকে আর শ্বশুরবাড়িতে রাখবে না। সেই কথাটাই আজকে কাজ করতে করতে খুব মনে পড়ছিল। জানো তো, বিয়ের পর থেকে আমাকে কিন্তু কেউ হাতে ধরে কোনো কাজ শেখায়নি, আমি সবটা নিজের ইচ্ছায় শিখেছি। আর যবে থেকে ফ্ল্যাটে এসেছি তবে থেকে তো আর বলার কথাই নয়, সংসার থেকে মানে সংসারের যাবতীয় জিনিসপত্র ধরো সবটাই আমি দেখি, এ থেকে জেড বলতে পারো। যখন শ্বশুরবাড়ি থেকে প্রথম একা থাকতে শুরু করি, শ্বশুরবাড়ি থেকে আসার পর আমার কি মনে হতো জানো তো, ভাবতাম যে আমি তো আসলে ঘর দুয়ার পরিষ্কার করেই নিতে পারবো, রান্নাবান্নাও করে নিতে পারবো, সবই পারবো, কিন্তু জিনিসপত্র আনবো কিভাবে মাপ করব যে কতটা কি আনলে একটা সংসারে 1 মাস চলে যেতে পারে। তখন খুব এরকম মনে হতো, ভাবতাম ইমা আমি চালাতে পারবো তো। কিন্তু বিশ্বাস করো, মানে এটা ভগবানেরই দান বলতে পারো, হয়তো সবার ক্ষেত্রেই সেটাই হয়, সবাই সবটাই করতে করতেই শিখে যায়, সেরকম আমিও এখন হিরে থেকে জিরে সব কাজটাই করতে পারি। বিয়ের আগে আগে তো আমি ঘর থেকেই বেরোতাম না, আমার দিদি ছাড়া আমি একেবারে অন্ধ ছিলাম। মানে আমার সামান্য যদি কোনো কিছু খেতেও ইচ্ছা করতো, সেটাও দিদিকে বলতাম, দিদি আমাকে এনে দে। কিন্তু এখন আমাকে যেখানেই তুমি চলে যেতে বলো আমি চলে যেতে পারবো, একা সেই কাজটা করে নিতে পারবো। যাই হোক, একদিকে করছিলাম কাজ আর একদিকে চলছিল রান্না, যেহেতু মেয়ে আছে রান্নাটাও আমাকে সারতে হবে, ওই জন্য করেছিলাম মাছের ঝোল আর ভাত। তারপরে সব মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, এইবারে পালা ঘর দুয়ার পরিষ্কার করার। এখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 5:30। এই মুখ ঠুক ধুয়ে ঘর দুয়ার মুছে এতক্ষণে এসে দাঁড়ালাম। এখন সব ঘর দুয়ার পুরো পরিষ্কার হয়ে গেছে, খালি সোফাতে ঢাকাগুলো পাতবো, টেবিল কভার পাতবো, মানে এইসবই বাকি আছে। বাকি সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, ঘর দুয়ার মোছাও হয়ে গেছে। আর এই ডাইনিং টেবিলের ঢাকাগুলো তো খুলে নিয়েছি, এগুলো তো কাচবো বলে। আর টেবিল ক্লথটা 2 দিন আগে পেতেছি বলে ওই জন্য চেঞ্জ করলাম না, 2 দিন পরে চেঞ্জ করব, সেরকম নোংরা হয়নি। তো এখানে সব দেখো, আর ফ্রিজের ঢাকাটাও কাচবো, ওই জন্য মাথা থেকে ওগুলো সব সরিয়ে নিয়েছি। ওগুলো এখনই ভাবছি সন্ধে দিয়ে কেচে নেব। তো মানে অম্বল করে গেছে, খুব গলা জ্বলছে, মানে এত ভর করে খাবারও খেয়েছি, মানে খুব শরীরটা কেমন আনচান করছে। তো যাই হোক, বসবো না, এখন যদি বসি তাহলে আর সন্ধেটাও দিতে পারবো না। এখন সন্ধে দিয়ে একটু কাচাকুচিগুলো করে নেব, কারণ কালকে সকালে যদি মানে না পারি করতে, ওই জন্য আজকেই করে নেব।